চট্টগ্রামের মারা, বোয়ালখালীর মারা শুনে নাও, আমার বোনেরা শুনে নাও। এমন প্রতিদিন আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর সঙ্গে আদায় করে, নবীজির সঙ্গে জামাতে আদায় করে, একা একা নয় জামাতে আদায় করে। রাসূল দেখে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরে তাকায়, দেখে নবীর সাহাবী নাই। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আনসারী 5 ওয়াক্ত সালাতে আসে, নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এরপরে সালাম ফিরে আনসারীকে দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়েছে। আমার নবী কয়, না রে না, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে নাই। আমি নবী নিজেই খবর নিব, আমি নবী নিজেই তারে সন্ধান নিব। আমার সাহাবী আমার সঙ্গে দেখা না করে চলে যায়। এবার নবীজি নিজেই চলে গেলেন আনসারীর বাড়িতে, যায় নবী সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুইবার নয়, 3 বার নবী সালাম দিলেন, একবার সালামের জবাব পাইলেন না। রহমতের নবীর মনে বড় কষ্ট লাগলো। আমার নবীজি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আনসারী বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাকতে বলেন, আনসারী রে, 3 বার তোমার সালাম দিলাম, একবার নয়, দুবার নয়, 3 বার তোমার সালাম দিলাম, উত্তর দিলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেন সালামের জবাব দিই নাই? এই উত্তর আমি কেমনে আপনারে দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন সালামের জবাব দিই নাই, এর উত্তর আমি কেমনে দিব? যদি একটু দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। কেমন নবী গো, কেমন নবী? যে নবীর ভিতরে নাই হিংসা, যে নবীর ভিতরে নাই অহংকার, যে নবীর ভিতরে নাই কোন রেয়া, যে নবী উম্মতের ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যার কাছে 1 নম্বরে পি ছিল নামাজ, 2 নম্বরে তো পি ছিল তার উম্মতগণ। কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন বাবারা, আমার দিলের কান্ডা লাগায় শুনবেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। এবার রওনা দিলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি যাইয়া দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার দরজায় এসে সালাম দিয়েছিলেন, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কানসারী কি শোনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকার কারণে পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম গর্তের মধ্যে। আল্লাহ নবী ডাকতে বলেন, আনসারী, কি বলতে চাও বিস্তারিত বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও দিন ওয়াজ করেছিলেন, নামাজের ওয়াজ। নামাজ কাজা গেলে কি পরিমাণ গুনাহ হবে, বেনামাজির কবরে কি শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। নবী গো, ও নবী, এই নামাজ যদি আদায় করতে পারি, 1 নম্বরে প্রিয় হব আপনার, খুশি করব আমার মাওলার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে বললাম। আমার বিবি বলল, বিবি স্বামী রে, ও আমার স্বামী, জীবনের দামি কাপড় চাই না,
দামি পোশাক চাই না, খাবার চাই না। বিবি স্বামী রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আমি নয়, আমি যেন সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড়, যখন মসজিদে আযান দেয়, যখন বেল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কর্ম ফেলে দৌড়ে যাই নামাজে। আর তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় বইয়া থাকে গর্তের ভিতরে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আবার এই পণ্যের কাপড়টা খুলে দিই। আমি ওই অবস্থায় নামাজ শেষ করে বাড়িতে আসিয়া কাপড়খানা খুলে দিলাম, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় ছিল। এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আনসারী, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি জবান দিলাম, আমি কথা দিলাম রে আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই বোয়ালখালীর মারা, বোয়ালখালীর বাবারা, চট্টগ্রামের বাবারা, তেলের কান্ডা লাগায় শোনো, নবীর সাহাবী যদি 1 টুকরা কাপড় গায়ে দিয়া স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়তে পারে, নামাজে ছাড় নাই। আজকে আপনার এই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিনে এমন কোন দরিদ্র লোক নাই যার 1 টুকরা কাপড় আছে। এই জন্য নামাজের যদি হিসাব রব্বে কারিম ধরে, আমরা নাজাত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি অসুস্থ, আমি বড় অসুস্থ হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা রে, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে 6 মাসের বড় ছিলেন। একেতে ছিলেন নবীর সাহাবী, 2 নাম্বার ছিল নবীজির শ্বশুর মুবারক। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান, আমার নবী বললেন, আয়েশা, আজকে আসরের সালাতটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি জামাতে নামাজটা আদায় করবে। রাসূলুল্লাহ কি হইলেন? অসুস্থ হয়ে গেলেন। শুধু নামাজের গুরুত্বের কথা শুনে যাও মুসলমান, নবীজি অসুস্থ হয়ে গেলেন, মাঝে মাঝে হুঁশ হয়। নবীজি বলে, আয়েশা রে, নামাজ হইছেনি, জামাত হইছেনি। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখি এখনো জামাত হই নাই। জামাতের সময় হয়ে গেল, আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, নামাজ কি শুরু হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ শুরু হয়েছে। আমার নবীজি বলে, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, যা জানলার কাপড়টা একটু সরাইয়া দাও। কাপড়টা, জানালার কাপড়টা সরাইয়া দিলেন। আমার নবীজি প্রাণ করে দেখলেন আর নবীর সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমরা নবীরে ভালোবাসি, এই জন্য কথাগুলো বলতেছি। খালি মুখে ভালোবাসলে হবে না, অন্তরে অন্তর দিয়া ভালোবাসতে হবে মুসলমান। আমি প্রথমে বলছি, নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং দুপারেই নবী, এ পারো আমার, ও পারো আমার, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান রহমতের নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন জমিনের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানিগুলো, দাড়িগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে লাগলেন। নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? একিতে আম্মা জান বড় পেরেশানিত। এই জন্যে নবীজি বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, সারা জীবন রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, মুসল্লি হলো নবীর সাহাবীরা। আজকে ইমাম পরিবর্তন হয়ে গেল, আমার আর বুঝতে বাকি নেই রাসূলুল্লাহ দুনিয়ায় বেশি দিন থাকবে না।
নবী আমার এতিম বানায়, নবী আমার ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। আম্মা জান আয়েশার বুকের ভিতরে বড় প্রচন্ড ব্যথা উঠে গেল। নবীজির প্রেমের পড়ে আম্মা জান আয়েশা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রব্বে কারিম, আমার আর বুঝতে বাকি নাই, ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে রে, আমার নবী মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। নবীজি বেঁচে থাকতেই দুনিয়ার মধ্যে ইমাম পরিবর্তন হলো। আমার নবীজি কান্দে, না জানি কি হয়ে যায়। নবীজির কান্না দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার আব্বাজান নামাজ আদায় করেছে, এই জন্য বুঝি আপনি কান্দেন। ইমাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কায়েসে রে, তুমি আমার কান্না দেখলা, শুনে রাখো তাহলে এই কান্নাটা আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। আমি নবী পৃথিবীর মধ্যে আগমন করে নামাজের জন্য, নামাজ নামাজ ওই নামাজের গুরুত্ব দিছি, নামাজের পরে বড় গুরুত্ব দিছি। আমার রব্বে কারিম নামাজের কথা আমাকে বলেছে, আমার উম্মাতের দিয়ে আমি নামাজ আদায় করেছি। আমি নবী নিজেই সালাত আদায় করেছি উম্মাতেদেরকে নিয়ে। আমি নবী যাবার আগে আমার চোখ দিয়া, এই শরীয়তের চোখ দিয়া দেখে গেলাম আমার উম্মাতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। সুতরাং আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। এটা আমার আনন্দের অশ্রু, এটা আমার আনন্দের চোখের পানি রে আয়েশা রে, যে নামাজের জন্য কত মার খাইলাম। এই নামাজে যখন দাঁড়াইতাম, কাফেররা, দুষ্ট কাফেররা নারী বুড়িয়া নিয়ে, পচা উটের নারী বুড়িয়া নিয়ে পিঠের উপরে রাখতো। যখন নামাজ দাঁড়াইতাম কত না আঘাত করতো, তীরের আঘাত খাইতাম। এই নামাজের জন্য আমি নবী কত মেহনত করলাম। আজকে আমি যাবার আগে দেখে গেলাম, দু চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। আমার মুসলমান বাবারা, আমার সুন্নি বাবারা আমার, আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, আমার রাসূল যেহেতু নামাজের জন্য নামাজ আদায় করলে নবী এত খুশি হয়েছে, আজ থেকে প্রতিজ্ঞা করব, এক ওয়াক্ত নামাজ জীবন গেল ছাড়ব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক নম্বরে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহবিহীন যেমন বডির কোনো দাম নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি গুলোর নাম হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং সুন্নিদের ভিতরে ঈমানও আছে, আমলও আছে। সুন্নি ভাইদের ভিতরে এক নাম্বার আছে ঈমান, কারণ সুন্নির ঈমান যাদের তাজা, আমলও আছে। যতই যা বলো কেন সুন্নিদেরকে নিয়ে কত ভাই কত কথা বলে, কিচ্ছু যায় আসে না। কারণ আমরা সুন্নি যারা, এক নম্বরে আমরা ঈমানটাকে তাজা আছে। কারণ আমাদের প্রত্যেকটা গরিব হোক, মিসকিন হোক, ভ্যান চালক হোক, গতবার দেখেছিলাম জশ্নে জুলুসে একজন প্রতিবন্ধী মানুষগুলো হাঁটতে পারে না, তাদের হাতের মধ্যে পতাকা নিয়ে নারায়ে রিসালাত দিতেছে। চট্টগ্রামের জমিনে হাঁটতে পারে না, প্রতিবন্ধী, পা নেলা, বসে বুবা মানুষগুলো কথা বলতে পারে না। এই মানুষটার হাতেও দেখেছি পতাকারে মুসলমান। সাংবাদিকরা জিগায় কথা বলতে পারে না, তবে পতাকা ধরে জোরে জোরে ছাকি মারে, মনে হয় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে সুন্নিদের ভিতর আছে নবীর প্রেম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আমাদের কাছেও প্রিয় হলো নামাজ। ইসলামের বিধান এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রাসূলুল্লাহর কাছে ছিল প্রিয় তার উম্মতগণ। আমাদের কাছে, সুন্নিদের কাছে আছে প্রিয় তার উম্মতগণ। সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে না, সুন্নিরা মুসলমান হাঙ্গামা পছন্দ করে না, সুন্নিরা কোনো মসজিদে আগুন দেয় না, সুন্নিরা কারোর ঘরে আগুন দেয় না, সুন্নিরা কারোর বাস পোড়ায় না, সুন্নিরা কোনো গাড়িতে আগুন দেয় না। কারণ সুন্নিদের এই আকীদা শিক্ষা দেয় না রাসূলের প্রেম যার অন্তরে আছে। এই একটা প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে না। আহলে
সুন্নাতুল জামাতের কোনো ভাই কোনো গাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাতের কোনো ভাই মুসলমান কারোর বাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাত কোনো জায়গা মাজার ভাঙছে, আহলে সুন্নাতুল জামাত কারোর মাথায় বাড়ি দিছে। কারণ আমরা নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ আর এক ভাইকে ভালোবাসি। যে শিক্ষা দিছে শান মদিনাওয়ালা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কালেমা পড়েছেন নামাজ, এবং কালে যখন মুসলমান হয়েছেন দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো মুসলমান, রোজা, চতুর্থ নাম্বার হলো যাকাত, পঞ্চম নাম্বার হলো হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা আপনারা আমার জন্যে। আর এই জন্য সর্বপ্রথম ধরবে নামাজি। বেনামাজির কত কঠিন আযাব হবে। বেনামাজির মুসলমান ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে। এমন আযাব হবে রে মুসলমান, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, মালিক ফেরেশতাগুলো ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ফেরেশতাদের হুকুম দিবে, ফেরেশতারা যাও। ওই বেনামাজির কবরের মধ্যে এমন ভয়াবহ গর্জন মারবে, সাপ বিচ্ছু গর্জন মারবে। বেনামাজির ঘরের মধ্যে, ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। ওই বেনামাজির মুসলমান কবরের মধ্যে এমন মুসলমান দুর্গন্ধ বাইর হবে। বেনামাজির মুসলমান, শুনে নাও, এক নম্বরে আগেই বলেছি রাসূলুল্লাহর ভিতরে পর্দা পড়ে যাবে। এক নম্বরে এই বেনামাজির সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে কোনো ভাই বন্ধুর সম্পর্ক থাকবে না। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, নামাজ পড়ে ইমানদারেরা কেমনে পড়ে? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্ম, সালাত মানে নামাজ। এই নামাজ সুন্নি বাইরা, লা সালাতা ইল্লা বিহুজুরিল কব, নামাজ নয় হুজুরি তেল ব্যতীত। এমন নামাজ পড়ে যে নামাজে মাওলার মিরাজ হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার ঢুকে যায়, রব্বে কারিমের সঙ্গে দিদার হয়ে যায়, এই ব্যক্তির মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। কারণ নামাজি ব্যক্তির সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সাইকেল চালায়, এক কথায় শুনে নেন, তারা কি করে? পৃথিবীর মধ্যে ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়। দাউস মেয়েগুলো, দাউসের পিতামাতা জাহান্নামী হবে। এই পৃথিবীর মধ্যে দাউস কারা ভালো করে জেনে নাও। যে সমস্ত নারী হইয়া পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, ফ্যান শার্ট পরে, শার্ট পরে, তারা পুরুষের ন্যায় কথাবার্তা বলে, পুরুষের ন্যায় বাজারঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা করে, বুক টান করে চলে, এই সমস্ত নারীগুলো হলো দাউস। রাসূল বলছে এখন দাউস পুরুষ কারা? এখন পুরুষ নারী পুরুষ দুজনই দাউস আছে। দাউসের মধ্যে শুধু নারী নয়, পুরুষও আছে রে মুসলমান। পুরুষ দাউস হলো যে সমস্ত পুরুষ মানুষ হইয়া মেয়েদের মতো কথাবার্তা বলে, নাক ফুরায়, কান ফুরায়, হাতের মধ্যে ছুরি দেয়, মুসলমান মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো উন্না টানে, দেখা যায় গলার মধ্যে সোনার চেন লাগায়, হাতের মধ্যে সোনার ব্রেসলেট লাগায়। এই সমস্ত দাউসের পিতামাতা জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেপরদা নারীরা শোনো, নবীজি বললেন আমি জাহান্নামে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামের মধ্যে জ্বলতেছে। রাসূল বলা পর আম্মা জান বলেন হুজুর কিসের কারণ? বলে বিবি রে, ওই সমস্ত নারীগুলো স্বামীর নামে লানত করতো। এক নম্বরে আমার বাবারা যারা আছেন, ভালো করে শুনবেন, একটু ছোটখাটো আলোচনা নয়, লম্বা আলোচনা। আমি অত বড় লম্বা আলোচনা করব না, আমি শুধু বোঝানোর জন্য বলে যাই। নবীজি বললেন দাউস, এই সমস্ত মেয়েরা যারা জাহান্নামে যাবে, অধিক পরিমাণ নারীদের জাহান্নামে দেখলাম। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি দোষ গো? বলে আমার বিবিগণ শোনো, ওই সমস্ত নারীরা হলো লানতকারী মহিলা। নবীজি বললা পর আম্মা জান বলেন হুজুর লানত কাকে বলে? বলে এই সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ করত, স্বামীকে গালিগালাজ করত। এই চট্টগ্রামের মারা শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দিবেন, স্বামীকে অভিশাপ দিবে, এই সমস্ত নারীগুলো হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, সদকা কবুল হবে না। পৃথিবীর মধ্যে নারী, আমার মা শুনে নাও,
যারা স্বামী অভিশাপ দাও স্বামী মরে গো মরে না কেন, ও মরে গেলে বাঁচতাম, ওর পালে এসে শান্তি পাইলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই সমস্ত নারীগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন এক শ্রেণী মহিলাদের দেখলাম জাহান্নামের মধ্যে, গায়ের মধ্যে সাপগুলো মুড়ায় কামড়াইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবীজি বললেন ওই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, এই জন্য তাদের গায়ের মধ্যে দিয়া, তাদের গা দিয়া কি মুসলমান শুনে নাও, এই সমস্ত সাপ বিচ্ছুগুলো তাদের আক্রমণ করে। বেপর্দা নারীরা শুনে নাও, যারা পর্দা করো না। এরপরে রাসূল বললেন আম্মা জান আয়েশারে শোনো। এরপরে দেখলাম একটা জাহান্নামে একদল নারীদের মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো মাথাগুলো টুকায় টুকায় খাইতেছে। রাসূল বলার পর আম্মা জান বললেন হুজুর এর কারণ কি? বললেন এই সমস্ত নারীদের মাথার চুলগুলো অন্য পুরুষে দেখেছে, কারণ পৃথিবীর মধ্যে মাথায় তারা কাপড় রাখতো না। আমার বাজারেরা, আমাদের মেয়ে আছে, আমাদের বিবি আছে, যার যার কন্ট্রোলে আছে, যারা সবাই হেফাজত করবেন যে নারীর চুলগুলো অন্য পুরুষে দেখে। এই সমস্ত নারীদের চুলের মাথার ভিতরে আগুনের কাকগুলো মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে, এক একটা ঠুকরা মারবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, এক একটা ঠুকরা মারবে, সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে যাবে। এইটা কিয়ামত পর্যন্ত ঠুকাইতে থাকবে, কিয়ামতের ময়দানও ঠুকাইবে। সুতরাং সমস্ত নারীরা, আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এবার রাসূল বললেন এক শ্রেণী নারীদের আমি দেখলাম তারা বড় চিৎকার মারতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে ওই সমস্ত নারীদের কথার আওয়াজ বেড়ার বাইরে চলে গেছে, এই কারণে এই সমস্ত নারীদের জিহ্বা খানা উল্টায় পিছনে প্যারাক লাগায় রাখছে। আজকে মুসলমান নারী শাসিত বাংলাদেশটা, যদিও বলে সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান যে নারীর কথা বেড়ার বাইরে চলে যাবে তাকে তালাক দেয়া যায় হয়ে যাবে। যেমন জামাত আপনার আমার জাতির পিতা মুসলমান, শুনে নাও, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন মারহাবা। আর দুজন বলে মারহাবা। যেহেতু বেপরদা নারীর শাস্ত্রের বিধানের কথা বলেছেন, এই জন্য বলে যায় এ মুসলমান শোনো, হযরত মুসলমান ইব্রাহিম খলিলুল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজন অনেক দূরে। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর বেড়াতে গেছেন। আপনারা ওয়াজ শুনেছেন বাবা, অনেকেই শুনেছেন, বাড়িতে যায় সালাম দা, আসসালামু আলাইকুম। ও বাবা ইসমাইল, ভিতরে থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কেডা? আমি তোমার শ্বশুর, আমি তোমার শ্বশুর আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এসেছি আপনারা তোমার ঘরের মধ্যে। কয় বাবা আমার সন্তান কোথায়? কয় জানি না। কথাটা আওয়াজ একটু টোন বড় হয়ে গেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে বৌমা। ইব্রাহিম বললেন যদি আমার সন্তান বাড়িতে আসে সর্বপ্রথম বলবে ঘরের চৌকাঠটা বদলাইতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বিধান যদি জাতির পিতার মানে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামটার মধ্যে ঢুকলে আপনাদের নারীগুলো সব সোজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীদের সঙ্গে নবীদের একটা আধার লাগানো, নবীদের সঙ্গে নবীদের একটা কালেকশন আছে। ডাকতে বলে বিবিরে, ঘরের মধ্যে কয় ছিল নি? কয় হ্যাঁ, তোমার আব্বা জান এসেছিল। বলে তোমার আমার আব্বা জান এসেছিল? কয় কি করেছিল? বসতে দিছিলে? কয় না। খাইতে দিছিলে? বলে না। কি করেছিলে? বলে কিচ্ছু করি নাই। বলে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, আমার আব্বা জান তুমি যত্ন করো নাই। বিবিরে শুনে রাখো, আমার আব্বা জান যাবার সময় কিছু বলে গেছিলি? কয় স্বামী রে, আমার আব্বা জান, তোমার আব্বা জান যখন বিদায় লগ্নে বলেছে ঘরের চৌকাঠটা বদলাতে, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বলে বিবিরে আর একটা মিনিট নয়, একটা সেকেন্ড নয়, এই মুহূর্তে আমি তোমার তালাক দিয়ে দিলাম। যে তোমার আব্বাজান বলছে সঙ্গে সঙ্গে তালাক লাগায় দিছে। মুসলমান আবার ইসমাঈল আলাইহিস সালাম একটা দিকে শুনে বিয়ে করছে। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আবার আসছে বাড়িতে বেড়াইতে, সালাম দিছে আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। ডাক দে বলে আম্মা জান, বলে ডাক দে বলে আব্বা জান আপনি আসছেন, ভিতরে আসেন। বসতে দিছে, খাবার দিছে, সুন্দরভাবে ব্যবহার করছে, আওয়াজটা নমনীয় হয়েছে। এবার 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটা পড়িয়া দোয়া
দোয়া করছে। দোয়া করিয়া বিদায় লগ্নে বলে, বিবিরে আমি চলে যাচ্ছি, তুমি কি করো? আমার সন্তান যখন আসবে তাকে বলবে ঘরের চৌকাটটা যেন জীবনেও না বদলায়। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এটা যেহেতু আলোচনা এর মধ্যে আমি নাই, শুধু বোঝানোর জন্য কথাটা আমি বলে যাই। আমার বাজানেরা শুনে নাও। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, ডাক দে বলে, বিবি বিবি রে, কেউ আইছিল নি? কয় আইছিল আমার আব্বাজান, কত কষ্ট করে এসেছিল। আব্বাজান এসেছিল, খানা দিছিল, কয় কি খাবার দিব? ঘরের মধ্যে একটা খুরমা ছিল, দিয়েছিলাম, সিরা মাদুরির মধ্যে বসতে দিয়েছিলাম। আব্বাজান কত কষ্ট করে এসেছে, যদি আপনি যাইতেন আব্বার সঙ্গে দেখা করতে। ডাকতে বলে, বিবি রে আব্বাজান কি যাবার সময় কিছু বলে গেছিনি? কয় যাবার সময় বলে গেছে সেজন্য কোনোদিন আমি তুমি ঘরে চৌকাটা না বদলাও। ডাকতে কয়, বিবি বলে আলহামদুলিল্লাহ বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি। আমার বাবা জান যেহেতু রাজি হয়েছে, তোমার কপাল খুলে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল বললেন, এ মুসলমান, আমি ওদিকে জাহান্নামের বিষয় গিয়েছিলাম শুধু বোঝানোর জন্য শ্বশুর এবং ছেলের মধ্যে। এটা নিয়ে যদি আলোচনা করি আরো কিছু সময় বড় লম্বা আলোচনা হয়ে যাবে। এই জন্য আমি হঠাৎ করে শুধু বোঝানোর জন্য 2-4টে কথা বলে আসলাম। রাসূল বলেন, এক শ্রেণী নারীদের, এ মুসলমান শোনো, এমন জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে, আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে। এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, আরশ মহল্লার ফেরেশতারা পর্যন্ত এই আওয়াজটা শুনতে পাবে। রে মুসলমান, শুনে নাও, শুনে নাও, ও আমার মা বোনেরা শুনে নাও। বিপর্দায় চলো না, পর্দার বিধান নবীজি কেমনে লাগাইছে। নবীজি যখন বসে আছে, দুজন অন্ধ সাহাবী আগমন করেছে। নবীজি বললেন, বিবিরা তোমরা ভিতরে যাও। বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভিতরে যাব, যিনি আসছেন উনি তো অন্ধ মানুষ, আমাকে দেখতে পারবে না। আমার নবীজি বললেন, এ বিবি শোনো, তারা তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি তো তাদের দেখতে পাও। ইসলামের বিধান কত সুন্দর। সুতরাং মুসলমান শুনে নাও, আজকে ভালো করে জেনে নাও, মুসলমান শুনে নাও। নবীজি তার বিবিদেরকে অন্ধ সাহাবী থেকে আড়াল করেছে। আর আমরা হুজুররা বাড়ি আসলে আপনাদের বউগুলো দেন আমাদের খাদমত করতে। এটা কোন ইসলাম পাইছেন? বুঝি আসে না? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মুসলমান গভীর মনোযোগ। সর্বশেষে একটা কথা বলে যায়, দুর্যন্ত্রণা কতটুকু তার ভয়াবহতা মুসলমান শুনে না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখে, কিতাবের নাম বাহারে শরিয়াত। কি কিতাবের নাম? কি? বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করে সর্বোচ্চ নিম্ন মৃত্যু যন্ত্রণা সেটা হলো ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু। ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলায় খামির বানাইয়া, এই খামিরের ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিয়া বাইর করলে ওনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। তবে ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া, মজার কথা বাবা, দুঃখের কথা, কষ্টের কথা শোনো, এত ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুনাফিক তো দূরের কথা, ইমানদারের মৃত্যুর সুকানে বলতেছিলেন, শুনে নাও, শুনে নাও, 70টা উটের গায়ের চামড়া না জবাই না করে চামড়া টানতে ছুলিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যদি যাদের কষ্ট হয় রে বাবা, দেখেছি কত মানুষ মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষ মৃত্যুর সময় কি করে জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর একটু জোরে বলেন, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব,
না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না আমার মরণ আসিবে। আরো যদি বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বি কারিম ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুড়ে আমি তামা বানায়া দিব, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, মাহফিলে বসার মতো পরিবেশ ছিল না। কমিটির ভাইদের চিন্তা এসে গেছিল বছরে একটা মাহফিল করি, না জানি রব্বে কারিম করতে দিবে না। এত পানি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দারে এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি রব্বে কারিম, আমি রব। আর আমি যেদিন থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আরে আমরা সুন্নিরা কেন নবী নবী করে পাগল হয়, তার প্রমাণ আবার আল্লাহ দিয়ে দেয়। মুসলমান শোনো, যেদিন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা আমরাও থাকি রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মানুষের প্রথম জীবনের কষ্ট 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই 1 নাম্বার মৃত্যু যন্ত্রণা। এই মৃত্যুর কথা বলতে যাইয়া আমি দেখলাম আমাদের দেশে এক বড় আলেম বলছে দয়াল নবীর আগে কেউ জান্নাতে যাবে না। আমিও মানি, আমার নবীরে ভালোবাসি, কিন্তু যত নবীগণ সলেহীন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জান্নাতি নিয়ামত তারা ভোগ করবেন। ও মুসলমান, হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, আলেম সাহেব মনে হয় কিতাব পড়ে নাই, মুফতি হলে হবে না। শুধু মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন। বড় দুঃখ লাগে আলোচনা শোনা পর, যে এই কথাটা শোনা পর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেছে, এটা নিয়ে উনি দেখলাম সুলকানি রোগে ধরেছে হুজুরকে। আমি বলি হুজুর শুনে নেন, যত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবীগণ পয়গম্বরগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেকেই জান্নাতে নিজ নিজ মাজার প্রাণে জান্নাতের মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। আমার মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে এখনো 3 জন ব্যক্তি এখনো জীবিত রয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি হলো জান্নাতের মধ্যে আছে। জান্নাতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
একজন পাহাড়ের দায়িত্ব আছে যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, যিনি এই দুনিয়ার মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম যাকে পানির দায়িত্ব দিয়েছেন, আর একজন ব্যক্তি আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে। এই চারজনের কথা বলা আছে মুসলমান। চারজন এখনো জীবিত অবস্থা আছে। তাদের মধ্যে এক নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এখনো জান্নাতের মধ্যে আছে। দুই নম্বর পাহাড়ের দায়িত্ব আছে। চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীরে দিয়েছে, সেই তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজনকে ব্যক্তি মুসলমান যিনি পানির দায়িত্ব আছে, যাকে পানিগুলোর দায়িত্ব আছে, এনার নাম হলো হযরত মুসলমান খিজির আলাইহিস সালাম। আর একজন আসবে আমার নবীর উম্মত হইয়া, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। ঈসা নবীকে আল্লাহ উঠে নিছে পৃথিবীর মধ্যে। মুসলমান শুনেন, ঈসা নবী আগমন করবে এই দুনিয়ার মধ্যে। ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবে, যখন খানে দাজ্জাল আগমন করবে, বাবারা আমার অনেক লম্বা আলোচনা, যেহেতু মৃত্যুর যন্ত্রণার দিকে আমি সর্বশেষ প্রান্তে চলে গেছি, অনেক আলোচনা হয়ে গেছে। বাবারা আমার, এই যেদিন খানে দাজ্জাল আগমন করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুসলমান শুনে নাও আব্দুল্লাহ, আমার নাম থাকবে মুসলমান শুনে নাও ওই পোতামেনা, ওই মুসলমান। ওনার বংশ থাকবে ফাতেমার বংশধার, গোত্র থাকবে বতুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে অলরেডি বাংলাদেশে একাধিক ইমাম মেহেদী বলে দাবি করেছেন। কিন্তু শুনে নেন সুন্নি ভাইয়েরা, যদি কোনো আমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, ওর জুতা স্যান্ডেল দিয়ে পিটাইবেন নাকি হবে, কারণ বাংলাদেশে ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আইব মুসলমান। কোথায়? পতুয়া গোত্র। সেই গোত্র হলো মা আম্মাজান ফাতেমার ফাতেমার মুসলমান বংশধর হইয়া ইমাম মেহেদী মুসলমান আসবে। তার চেহারা আমি একটু জানা দিয়ে যাই, আলোচনার আগে আপনাদের বোঝানোর জন্য বলে যাই। ইমাম মেহেদী মুসলমান যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় বিচার বেড়ে যাবে। যেদিন মক্কা মদিনার মানুষ বিনা বিচারে মানুষ হত্যা করবে। যেমন বাংলাদেশে এখন দেখতেছি রে মুসলমান কোনো বিচার নাই, এখন যারে পায় তারে সেখানে আজকে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কি আছে ভ্যান চালক, কি আছে রিক্সা চালক, কি আছে মুসলমান। কেন যেন মানুষের পাখি যেমনে মেরে ফেলে গুলি করে, মানুষ যেন মানুষকে মারতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। মানুষগুলো পাথর দিয়ে নিক্ষেপ করে যখন বিলালকে মেরেছিল, বিলালকে পাথর চাপা দিয়েছিল। কিছুদিন আগে দেখলাম এক ব্যবসায়ী ভাই আরেক ভাইয়ের আমার তাকে পাথর দিয়ে কেমন ভাবে নিক্ষেপ করে মারা হলো। মুসলমান ভাইকে খুন করে, বন্ধুকে খুন করে। কারণ এটাও বুঝতে বাকি নাই, নবী বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। মানুষ যেমন পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য বাইরে খুন করবে। হায় রক্ত মীর মোশাররফ হোসেন লিখে গেলেন, কারবালার প্রান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। মুসলমান, আমার লম্বা আলোচনা, এই আলোচনাগুলো করার দরকার, 2-4 রাত জানার দরকার আপনাদেরকে। মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের তখন সর্বোচ্চ পরিচয়, তার পরিচয়টা আমি তুলে ধরি যাতে আপনাদের চিনতে ভালো হয়, যাতে বুঝতে ভালো হয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, জিনা হবে, অন্যায় হবে, অপরাধ হবে, বেপরদায় নারীগুলো চলবে, বেপরদায় পুরুষ চলবে, সুদের মাত্রা বেড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে বাইর হয়ে যাবে। ইমাম রাসূল বললেন ইমাম মেহেদীর পরিচয়, ওনার ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়ের রং থাকবে শ্যামলা, মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, কালো কুচকুচে থাকবে কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, এই বুরুটা হবে টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের মধ্যে পশম হবে, বড় বড় লম্বা লম্বা পশম হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বুকে অনেক পশম থাকবে, সিনাটা সিংহ পুরুষের মতো থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের থাকবে মুসলমান তুতলা থাকবে, কথা বলতে গেলে বেঁধে যাবে, সে উরুতের মধ্যে জোরে জোরে আঘাত করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ হওয়ার আগে আমার মন বলে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশের সময় এসে গেছে। জোরে বলেন ঠিক কিনা?